নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কৃষি সাহিত্য সংবাদে আপনাদের স্বাগত জানাই। সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার নিউ টাউন মাল্টিস্টোরিড পার্কিং সুসম্পন্নয়ের সামনে রাস্তার উল্টো দিকে যাত্রাগাছি ফ্লাইওভারের নিচে ফ্লাইওভার বরাবর আয়রন নেট ফেন্সিং দেওয়া অংশের ফাঁকা জায়গায় নিউ টাউনের ইকোলজি সংগঠনের শ্রী অমরচন্দ্র দত্ত সহ কয়েকজন মিলে কয়েকটি আম গাছ ও বকুল গাছের চারা রোপণ করেছেন। যেমনটা প্রায়ই এনারা করে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। আবার এই উপলক্ষে খড়দহর রহরা সংঘ ভবনে সবাই মিলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল ইকোলজির পক্ষে সভাপতি ডক্টর ত্রিদীপ বন্দ্যোপাধ্যায় ও সদস্যগণ এবং আনন্দমঠ ও সিন্ধু সারস পত্রিকার পক্ষে সম্পাদিকা মিতালি মুখার্জি ও সদস্যগণ। সাথে ছিলেন কলকাতার নিউ টাউনের ইকোলজি সংগঠনের সদস্যবৃন্দ। উজ্জ্বল উপস্থিতি ছিল আমাদের রাজ্যের বিশিষ্ট মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স বিজ্ঞান ও প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন বিভাগের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একজন কৃষি বিজ্ঞানী ও গবেষক। তার অমূল্য ভাষণ সহ অনুষ্ঠানের কিছু অংশ আমরা কৃষি সাহিত্যের পক্ষে সম্প্রচার করছি। সচিত্র সংবাদ পাঠিয়েছেন ইকোলজি সংগঠনের পক্ষে শ্রী অমরচন্দ্র দত্ত মহাশয়। দেখতে থাকুন ভিডিও। নমস্কার। আমাদের প্রত্যেকের দুটো হাত আছে, দুটো হাত যদি আমরা দুদিকে বাড়িয়ে দিই, সেই দুটো হাত সব মনুষ্য কাউকে খুঁজে দেবে। এবং এইভাবে আমরা ছোট ছোট সার্কেল তৈরি করব। সার্কেল তৈরি করে প্রত্যেকের নিজের ঘর থেকে শুরু করব, ক্লাসরুম থেকে শুরু করব, পাড়া থেকে, দেশ থেকে, সমস্ত বিশ্বে ছড়িয়ে যাবে আমাদের। অতএব আমি আবার তোমাদেরকে ডাক দিচ্ছি এই পৃথিবীকে আরো সুন্দর করবার জন্য। তোমাদের ভীষণ অভিযোগিতা তোমরা সুবিধে তোমরা কি করতে চাও। আজ আমি এই বলে শেষ করব, যদিও কোথাও কিছু নেই, যদিও কোথাও কিছু নেই, তবু কজন আছে বাকি। আয় আরো হাতে হাতে রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। নমস্কার সবাই। পরিবেশ দিবস পালন করবো, সেই জন্য আমরা প্রথমে কল্যাণটাকে আমরা বরণ করে নেব। গভর্নমেন্টের সভাপতি ডক্টর ত্রিদীপ বন্দ্যোপাধ্যায় দর্শক আসনে উপবিষ্ট সুভাদ্র ও সুভদ্রা মণ্ডল, আমার প্রিয় ছোট ছোট ভাই এবং বোনেরা, আমাদের প্রাচীন শাস্ত্রে বলা হচ্ছে অশ্ব দেবস্য কাব্যম, দেবতার কাব্য ব্যক্ত ন মমা ন জীবজ্যোতি। সেই কাব্য অমর, মরে না কখনো, জীর্ণ হয় না কখনো। অশ্ব দেবস্য কাব্যম ন মমা ন জীবজ্যোতি। দেবতার কাব্য কি? দেবতার কাব্য, কবিতা, দেবতার কথা সাহিত্য সবই হচ্ছে আমাদের এই বিশ্ব প্রকৃতি এবং তার মধ্যে
অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার বনস্পতি, অরণ্যাম, অরণ্য সভ্যতা। আপনারা সকলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য উপন্যাসটির নাম জানেন, অনেকেই পড়েছেন, আমরা সকলেই প্রায় পড়েছি, কম বেশি জানি। এই আরণ্য উপন্যাসে বিভূতিভূষণ একটি চরিত্র নির্মাণ করেছেন। চরিত্রের নাম যুগল প্রসাদ। অক্ষয় চরিত্র, খুব বেশি আলোচিত হননি তিনি, কিন্তু এই যুগল প্রসাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গ মনে না কখন জীর্ণ হয় না কখন কষ্ট দীর্ঘস্য কাব্যম ন মমা ন জীব। দেবতার কাব্য কি? দেবতার কাব্য কবিতা, দেবতার কথা সাহিত্য সবই হচ্ছে আমাদের এই বিশ্ব প্রকৃতি, এবং তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার বনস্পতি, অরণ্যাম, অরণ্য সভ্যতা। আপনারা সকলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য উপন্যাসটির নাম জানেন, অনেকেই পড়েছেন, আমরা সকলেই তাই পড়েছি, কম বেশি জানি। এই আরণ্য উপন্যাসে বিভূতিভূষণ একটি চরিত্র নির্মাণ করেছেন। চরিত্রের নাম যুগল প্রসাদ। অখ্যাত চরিত্র, খুব বেশি আলোচিত হননি তিনি, কিন্তু ওই যুগল প্রসাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বিভূতিভূষণ অরণ্য সংরক্ষণের একটি বার্তা দিলেন। যুগল প্রসাদের কাজটি অরণ্যের মধ্যে জায়গায় জায়গায় মানুষের লোভে যে সমস্ত বনস্পতি কাটা পড়ছে, ধ্বংস হচ্ছে, বিনষ্ট হচ্ছে, সেই জায়গায় যুগল প্রসাদ নতুন করে গাছ লাগায়। সারা বিশ্বে প্রকৃতিবিদ, পরিবেশ বান্ধব যে টার্মটি ব্যবহার করেন, রিফরেস্টেশন, পুনরায় বনসৃজন, নানান জায়গায়, বিশ্বের নানান জায়গায় এই অমূল্য বিষয়টি অনুষ্ঠিত হয়, রিফরেস্টেশন। আরণ্য উপন্যাসের যুগল প্রসাদের মধ্যে সেই চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে, এবং তা সাহিত্যিক সত্য হয়ে সমাজের কাছে বার্তা গিয়েছে, এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে তা নিয়ে নানান পরিবেশ বান্ধব মানুষ আলোচনা করছে। আমরা জানি বাংলা কথা সাহিত্যে বাংলার মানুষ যা চিন্তা করেন, যা ভাবেন, সারা ভারতবর্ষের মানুষ, সারা বিশ্বের মানুষ তা গ্রহণ করে। আমরা সুকুমার হৃদয় বৃত্তি নিয়ে যারা জন্মেছি, যারা প্রকৃতির সামীপ্যে সান্নিধ্যে থাকতে চায়, যারা প্রকৃতির কাব্যকে আমাদের মনোভূমিতে রোপণ করতে চায়, আমাদের মনোভূমিকে সবুজ করতে চায়, তারা বিশ্ব পরিবেশ দিবসে যে কাজটি করবেন তা যেন সত্য সম্পর্কে হয়, যা করা উচিত। কেবলমাত্র মুখ দেখানি কাজ নয়, সেলফি তোলার জন্য নয়। অনেক সংগঠনকেই দেখি গাছ লাগাচ্ছেন। আমার বক্তব্য, কোনো গাছ চেয়ে নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে কিনে নয়, কারোর কাছ থেকে দাম পাওয়া গাছও নয়, কিনেও নয়। যদি সবুজায়ন করতে হয়, সেই সংগঠনকে, সেই ব্যক্তিকে সেই গাছগুলো নির্মাণ করতে হবে, সেই গাছ তৈরি করতে হবে। কলমের গাছ এই বর্ষাকালে খুব সহজেই হয়, দরকার হলে আমি আসবো, শিখিয়ে দেবো কলমের গাছ সহজে কিভাবে করা যায়। আপনারা 4-5টি করে গাছ তৈরি করুন, কলমের চারা তৈরি করুন,
যার বাড়িতে গাছ আছে, শ্রীমণি গাছ আছে, অর্গানিক্যাল প্ল্যান্ট আছে, সহজে তার শিকড় গজায়, বর্ষাতে সেই গাছগুলো কলম বাঁধবে। এই গাছে যখন শিকড় আসবে, সেই গাছ দিয়ে আপনারা বনসৃজন করুন, সবুজায়ন করুন। আমরা দেখি অনেক সময় অনেক সংগঠন 100টা গাছ হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিনে নিলেন, তার মধ্যে 95টা গাছ 2-1 দিনের মধ্যেই মারা যায়, 1 মাসের মধ্যেই মারা যায়, রোগে মারা যায়, তাকে জল দেওয়া হয় না, লালন পালন করি না, গরু ছাগলের দেয়। আমাদের ভাবতে হবে যে গাছগুলো লাগাবো কম লাগায়, তারা তার পালক হন, অন্তত কিছুটা বয়স হওয়া পর্যন্ত গরু ছাগলের মুখে লাগা না পর্যন্ত সেই গাছ বড় হবে, সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন, জল দিন, সার দিন, তাকে বেড়া দিন, বাঁচিয়ে রাখুন, তাহলেই কিন্তু গাছের সংখ্যা বাড়বে। এই যে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ লাগানো হয় সুন্দরবনে, স্যালাইন জমিতে যে ম্যানগ্রোভ গাছ লাগানো হয় কোটি কোটি, সে গাছগুলো কোথায় যাচ্ছে? এই এত গাছ যদি বেঁচে পড়তে থাকতো তাহলে পশ্চিমবঙ্গের চেহারাই বদলে যেত। আমরা কেবলমাত্র সেলফি তুলে গাছ লাগানোর ঢক্কা নেওয়ার প্রচার করব না। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ফার্ম থেকে অনেক গাছ চেয়ে নিতেন, এরকম নানান সংগঠন আছে, প্রথম দিয়েছি, কিন্তু পরে আমি প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছি আমরা সরাসরি আমাদের তৈরি করা গাছ শখের পরিবেশ বিদ্যুৎ দেব না, ওটা কৃষকদের জন্য তৈরি। তার কারণ কৃষকেরা 100টা গাছের 98টা বাঁচাতে জানেন, তাদের দিলে সেটা বেঁচে পড়তে থাকবে। তার কারণে এগুলো উন্নত প্রজাতির গাছ, অনেক গাছ মহামূল্যবান, এই গাছ ধীরে ধীরে সারা রাজ্যে ছড়িয়ে যাবে। আমরা প্রশাসনকে বলেছি যে আমরা প্রশিক্ষণ দেব গাছের কলম তৈরি করবার জন্য, প্ল্যান্ট প্রপাগেশনের জন্য। তারপর থেকে নিয়মিত আমরা বিগত কয়েক বছর ধরে, প্রায় 1 দশক ধরে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি, যারা পরিবেশ বান্ধব তাদের জন্য। তারা নিজেদের গাছ নিজেরা তৈরি করবেন, সেই গাছ নিয়ে তারা বনসৃজনের জন্য মানুষের কাছে যাবেন, সমাজের কাছে যাবেন। হয়তো কথাগুলো কর্কশ লাগছে, মাফ করবেন। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতাতে এটা দেখতে পাচ্ছি যে গাছ, যে প্রতিষ্ঠান, যে সংগঠন, যে ডিপার্টমেন্ট তৈরি করে, তাদের মধ্যে তারা কাজ করুন, তাদের মধ্যে তারা বনসৃজন করুন। পাশাপাশি আমরা নিজেদের তৈরি চারাতে বনসৃজন করি। এইটুকু কথা বলে সকলকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা, সেই সঙ্গে ছোট ছোট ভাই বোনদের আমার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ করি। বন্দে মাতরম। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ।